আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। যদি গঙ্গারামপুরে একজন ভাই বোনের গায়ে হাত পড়ে, বাড়িতে হাত পড়ে, যে কদিন আপনি চেয়ারম্যান থাকবেন তার থেকে বেশি দিন ইডি সিবিআই এর হাতে থাকবেন, এটা গ্যারান্টি দিলাম। ভোট ময়দানে খুল্লা ইডি সিবিআই হুমকি সুকান্ত মজুমদারের। গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানকে এই হুমকি বিজেপির রাজ্য সভাপতির। আমাকে কঠোর হতে বাধ্য করবেন না, যতদিন চেয়ারম্যান থাকবেন তার চেয়ে বেশি দিন ইডি সিবিআই এর হাতে থাকবেন। গঙ্গারামপুরের ভোট প্রচারে গিয়ে সরাসরি ভাবেই পুরো চেয়ারম্যানকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। হুমকি চমকি দিচ্ছেন, বলছেন এই ওয়ার্ড থেকে লিড না হলে আগুন জ্বালিয়ে দেব। ওগুলো ডায়লগ বাংলা সিনেমার অ্যাক্টিং এ গিয়ে মারবেন। পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। যদি গঙ্গারামপুরে একজন ভাই বোনের গায়ে হাত পড়ে, বাড়িতে হাত পড়ে, যে কদিন আপনি চেয়ারম্যান থাকবেন তার থেকে বেশি দিন ইডি সিবিআই এর হাতে থাকবেন, এটা গ্যারান্টি দিলাম। আপনারা শুনলেন এইভাবেই গঙ্গারামপুরের সভা, এবং সেই সভায় কার্যত ইডি সিবিআইয়ের হুমকি সুকান্ত মজুমদারের। খুল্লা ভোট ময়দানে এই হুমকি গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। অরূপবাবু, গঙ্গারামপুর সভায় সেখানে সুকান্ত মজুমদার ইডি সিবিআইয়ের হুমকি দিচ্ছেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানকে, এবং তিনি বলছেন যে তাকে কঠোর হতে যেন বাধ্য না করা হয়, তাহলে যতদিন চেয়ারম্যান থাকবেন তার চেয়ে বেশি দিন ইডি সিবিআইয়ের হাতে থাকবেন। প্রথমত, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর এই ধরনের প্রকাশ্য হুমকি, এটা কার্যত থ্রেট। এবং আমাদের প্রশ্ন, নির্বাচন কমিশন কি এখনো ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইডি সিবিআই সুকান্ত মজুমদারের বাবার চাকর কিনা আমরা জানি না, কিন্তু বিজেপির যে পৈতৃক চাকর হয়ে গিয়েছে সেটা আজকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। সুকান্ত মজুমদারের এই মন্তব্য সেই বক্তব্যকেই কার্যত শিলমোহর দিল যে ইডি এবং সিবিআই বিজেপির বাবার চাকর হয়ে গেছে। রাস্তার কুকুর বলেছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী ইডিকে, আজকে সারা ভারতবর্ষ দেখছে কোথাও ইডি, কোথাও সিবিআই, কোথাও ইনকাম ট্যাক্স বিজেপির পোষ্য ভৃত্যের থেকেও বিশ্বস্ত চাকরের কাজ করছে। তাই খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আজকে সারা দেশের মানুষ দেখছে, কোথাও না পেরে কেজরিওয়ালকে গ্রেপ্তার করছে, কোথাও না পেরে মহুয়া মৈত্রকে সমন করছে, কোথাও না পেরে সারা রাজ্যের বিরোধীরা যেখানে শক্তিশালী, এমনকি এনআইএ দিয়ে পূর্ব মেদিনীপুর কার্যকর্তাদের ওয়ারেন্ট জারি করাচ্ছে। এটা নির্বাচন হচ্ছে না প্রহসন হচ্ছে। সুকান্ত মজুমদারের দম থাকলে ইডি সিবিআই এইসব বড় বড় বাতেলা না বেড়ে মানুষের কাছে তিনি দিতে দেখান না। যে মানুষকে আপনারা 100 দিনের টাকা দেননি, যে মানুষের আবাসের ঘর কেড়ে নিয়েছেন, সে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। সেটা বুঝতে পেরেছেন বলেই সব জায়গায় যে ইডি সিবিআই নিয়ে হুমকি দিচ্ছেন। এবং ইডি সিবিআই ভারতবর্ষের সবচেয়ে ট্রাস্টওয়ার্দি এজেন্সি ছিল, সেই এজেন্সিকে বিজেপির চাকর বাকরে পরিণত করে তাদের বিশ্বাসযোগ্যতাকে শূন্যের থেকেও নিচে নামিয়ে এনেছেন। একটা সময় ওনারাই বলতেন খাঁচায় পোষা তোতা পাখি, এখন খাঁচায় পোষা কুকুর বলছে লোক ইডি এবং সিবিআইকে। এবং সুকান্ত মজুমদারের এই বক্তব্য বুঝিয়ে দিচ্ছে যে বালুরঘাটেও সুকান্ত মজুমদারের পায়ের তলার মাটি সরে গেছে, যার জন্য এই ধরনের হুমকির রাস্তায় আসতে হচ্ছে। আগামী দিন 24-এর রেজাল্ট যখন বেরোবে 4ই জুন, সুকান্ত মজুমদার বালুরঘাট হারবেন সেটা বুঝতে পেরে এই ধরনের ভুলভাল বকছেন। 2024-এ হারার পর না ইডি থাকবে না সিবিআই থাকবে, সুকান্ত মজুমদারের গোটা দলটাই তখন ইলেকটোরাল বন্ডের দুর্নীতির দায় জেলের ভেতরে থাকবে। ধন্যবাদ অরূপবাবু। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন আমাদের সঙ্গে। আমরা আরো একবার শুনবো সুকান্ত মজুমদার গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানকে হুঁশিয়ারি দিয়ে ইডি সিবিআই সংক্রান্ত বিষয় নিয়ে ঠিক কি বলেছেন, কি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হুমকি চমকি দিচ্ছেন, বলছেন এই ওয়ার্ড থেকে লিড না হলে আগুন জ্বালিয়ে দেব। ওগুলো ডায়লগ বাংলা সিনেমার অ্যাক্টিং এ গিয়ে মারবেন। পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। যদি গঙ্গারামপুরে একজন ভাই বোনের গায়ে হাত পড়ে, বাড়িতে হাত পড়ে, যে কদিন আপনি চেয়ারম্যান থাকবেন তার থেকে বেশি দিন ইডি সিবিআই এর হাতে থাকবেন, এটা গ্যারান্টি দিলাম। কংগ্রেসের প্রতিক্রিয়া নেব কংগ্রেস নেতা সৌমাইচ রায় টেলিফোন লাইনে রয়েছেন। সৌবাবু, গঙ্গারামপুরে ভোট প্রচারে গিয়ে সুকান্ত মজুমদার গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তার হুঁশিয়ারি, আমাকে কঠোর হতে বাধ্য করবেন না, যতদিন চেয়ারম্যান থাকবেন তার চেয়ে বেশি দিন ইডি সিবিআই এর হাতে থাকবেন, যদি একজনও ভাই বোন কারোর গায়ে হাত পড়ে বা বাড়িতে কিছু হয়। পরিষ্কার করে দিচ্ছেন যে সিবিআইটা বিজেপি নেতাদের কথায় চলে। আর এখন পশ্চিমবাংলায়
এইসব দেখতে হচ্ছে। এইসব ভাষা বলছেন, এগুলো গণতন্ত্রের ভাষা নয়। কোনো কথা না থাকলে তখন এইসব ভাষায় কথা বলেন। একে ধমকানো, ওকে চমকানো। আসলে বিভিন্ন জায়গায় তৃণমূলের বাজার খারাপ, তৃণমূলের বাজার তৈরি করার জন্য প্রাসঙ্গিক করছেন। ওনারা গত 10 বছরে লোকসভাতে কি করেছেন, ভারতবর্ষের মানুষকে কি দিয়েছেন, ভারতবর্ষের মানুষ কি পেয়েছে, তাদের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়ে ভোট হবে। রুটি রুজি রোজগার বাসস্থান তা না করে গুন্ডা মস্তানের মতো কথাবার্তা বলছেন। এ তো মাস্তানির ভাষা, গুন্ডাদের ভাষা। এই ভাষায় ভোট হয় বলে আমার জানা নেই। গঙ্গারামপুরের মানুষ শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা চিনে নিক তাদের সাংসদকে। এই হচ্ছে সাংসদের ভাষা, এই হচ্ছে বিজেপির ভাষা, এই হচ্ছে তৃণমূলের ভাষা। তারা তাদের অভিজ্ঞতা থেকেই ভোট দেবেন। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌময় রায় টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।